দার্জিলিং জয় রাইড। দিদি ওকে সাজিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে সম্পূর্ণ মনেস্ট্রিটা, আজকেও দেখা যাচ্ছে খুব সুন্দর। এই আই লাভ দার্জিলিং। এটা দার্জিলিং কি কালি, কাশ্মীর কালি নয়, এটা হাইয়েস্ট হেরিটেজ রেলওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। আজকে আমি এত খুশি। এই একটা স্টিম ইঞ্জিন ঢুকছে, দেখুন খালি একবার। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে ডে 2। হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আবার। এখন আপাতত মেলে যাচ্ছি, আর ইচ্ছা আছে একটু এদিক ওদিক একটু যদি সাইট সিন করা যায়, দেখা যাক কত দূর কি যাওয়া যায়, আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা। যদি কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যাওয়া যায়, আমাদের পায়ে হেঁটে ইচ্ছা আছে, বাট দেখা যাক কোথায় যাওয়া যায়। আর না হলে যদি গাড়ি ভাড়া করে হয় কমের মধ্যে শেয়ারিংয়ে, সেটাও যদি পসিবল হয় সেটাও করবো। তো কোথায় যাই দেখা যাক, গিয়ে ঠিক করে বলছি, পরেটা শেয়ার করছি। আর এই হচ্ছে আজকে দার্জিলিংয়ের ওয়েদার, পুরো নীল আকাশ, একদম পরিষ্কার আকাশ, বাট নিচের দিকটা প্রচণ্ড কুয়াশা। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন মেলের দিকে। আর এই হচ্ছে এখন এখানকার ভিউ, দেখুন কি সুন্দর লাগছে। ফগ, নিচের দিকটা ফগি ওয়েদার, বাট উপরে আকাশ পরিষ্কার। এই যে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে এখান থেকে। এই উঠে আসলাম ম্যাল রোডে সকালবেলা। আজকে মেল একদম ফাঁকা ফাঁকা একদম আজকে, টুরিস্টই নেই বলতে, যেহেতু হচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার, তো সেরকম টুরিস্ট নেই খুব একটা। এই হচ্ছে সকাল সকাল গ্লেনারিজের সামনে আমরা এখন আছি। এত সকালবেলাও এখানে এখন এত ভিড় হয়ে গেছে ফটো তোলার জন্য। আমরাও আসছি, আমরা একটু পরের দিকে আসবো, এখনো রোদ্দুরটাও পুরোপুরি আসেনি মল রোডের উপরে, দেখুন। তো আমরা এখন ম্যাল রোড থেকে মেন চকে উঠে ওখান থেকে মহাত্মা গান্ধী যে রোডটা আছে সেখান থেকে নিয়েছি, মানে এই ঘড়িঘরটার থেকে ওপরের দিকে যে বাঁদিকে রাস্তাটা ঢুকেছে সেই রাস্তা থেকে সোজা দিকে যাচ্ছি। যাবোটা কোথায় যাবো হচ্ছে টালি মনেস্ট্রি। খুব সুন্দর একটা মনেস্ট্রি আছে, ওয়াকিং ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 8 ঘন্টা লাগবে বলছে, 8 ঘন্টা লাগবে বলছে। আর গাড়িতে দেখাচ্ছে 12 থেকে 15 মিনিট। তো আমরা হেঁটেই যাচ্ছি, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, দেখা যাক, হাঁটতে ভালোই লাগছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই। আমরা হেঁটেই যাচ্ছি। তো ডালি মনেস্ট্রিটা আমরা আগে দেখিনি, আশা করি ভালো লাগবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই সামনের দিকে, দেখা যাক। আর ঠিক এই যে এই ঘড়িঘর, এই ঘড়িঘরের পাশ থেকে যে বাদিকের রাস্তাটা, এই রাস্তাটা থেকে বাদিকে আমরা যাচ্ছি। তো এইখান থেকে এই সোজা রাস্তাই বললো, হেঁটে হেঁটে যাবো, গল্প করতে করতে চলে যাচ্ছি। তো আপনারাও যেতে পারেন, কোনো ব্যাপার না, সব জায়গা তো গাড়ি নিয়ে ঘোরা সম্ভব না। আমরা গাড়ি নেব না, ওরকম কোনো ব্যাপার না, আমরা চাইছি না, হ্যাঁ এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি, আমরা হেঁটে এক্সপ্লোর করার জন্য যাচ্ছি, আমরা চাইছি না, নেব না, এরকম কোনো ব্যাপার না, আমরা হেঁটে যাবো বলে বেরিয়েছি, জাস্ট এদিক ওদিক কিছু সাইট সিন করবো। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, সো অনেক সময় আছে হাতে, কোনো চাপ নেই। আজকের দিনটা পুরো আমরা আছি, তো দেখা যাক ঢালি মসজিদটা ঘুরে আসি, তারপর দেখা যাক আবার কোথায় যাওয়া যায়। এই দেখুন আমরা যাচ্ছি, আর ডান দিকটা কি সুন্দর ভ্যালির ভিউটা পড়েছে, এদিকে অসাধারণ লাগছে। সামনে থেকে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। সকাল সকাল আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দিচ্ছি। এই যে আজকেও দেখা যাচ্ছে খুব সুন্দর, ক্লিয়ার হয়ে গেছে এখন, অসাধারণ লাগছে। আর এই যে পুরো দার্জিলিং শহরটাকে ওই সাইডটা দেখা যাচ্ছে, দিকটা পুরো। সো ওই রাস্তা থেকে কিছুটা এগিয়ে আসার পরে এরকম একটা দুটো রাস্তা ভাগ হবে, এই যে একটা ওপর দিকে উঠছে, একটা নিচের দিকে নামছে। তো ডালি মনেস্ট্রি যাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে নিচের দিকটায়, আর এই ওপর দিকটায় গেলে আপনাদেরকে পাবেন আপনারা পিস পাগোড়া। তো আমরা আগে নিচের দিকটায় যাচ্ছি ডালি মনেস্ট্রির দিকে। এই ডান দিকে পুরো ভ্যালিটাকে রেখে অপূর্ব সুন্দর লাগছে। নিচের দিকে যাচ্ছি, এই যে পুলিশ চকটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন, দার্জিলিং ট্রাফিক পুলিশের এখানে চক রয়েছে এই সামনে। এই রাস্তাটা ধরে আপনাদেরকে যেতে হবে ডালি মনেস্ট্রির দিকে। ইজিলি আপনারা হেঁটে চলে যেতে পারেন, কোনো ব্যাপারই না। আমরা অলরেডি কিন্তু 1 কিলোমিটার পার করে চলে এসেছি হাঁটতে হাঁটতে, ঠিক আছে। তো আমরা জিজ্ঞেস করেও আসছি, গুগল ম্যাপ দেখে দেখেও আসছি। আর এটা সবচেয়ে বড় ইনফরমেশন, এটা কিন্তু গাড়ির রুট, এখানে সবাই একটু সাবধানে যাবেন যদি হেঁটে যেতে চান। হ্যাঁ, সো আমরা পায়ে হেঁটে ডালি মনেস্ট্রি পৌঁছে গেছি। লাগলো মোটামুটি 8 ঘন্টা থেকে 40 মিনিট লেগেছে পায়ে হেঁটে। তো যারা যারা
হাঁটতে সাবলীল, কোনো প্রবলেম নেই, হেঁটে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমার পক্ষে আমি নিজে হেঁটে এসে বললাম, আমরা আসলাম তো হেঁটে, তো গাড়ি নেওয়াই বেটার। এমনি আমাদের কোনো অসুবিধা হয়নি, গল্প করতে করতে চলে এসেছি। বাট যারা যারা প্রবলেম ফেস করবেন, মানে হাঁটতে অসুবিধা হয়, তারা অবশ্যই গাড়ি নিয়ে আসুন। শেয়ার গাড়ি পাওয়া যায়, 10-20 টাকা করে নেয়। ওই মানে দার্জিলিং ওই চক পুলিশ চৌকিটা দেখালাম, ওখান থেকে নিচেই যে মেন রোড আছে হিলকার্ট রোডে এসে শেয়ার গাড়ি পাওয়া যায়। তো ওখান থেকে 30 টাকা করে নিলে এই ডালি মনস্ট্রিতে চলে আসে। এই আমার পিছনেই ডালি মনস্ট্রি, পিছনে এইটা। তো এখান থেকে আজকে মানডে বলে ক্লোজ রয়েছে, আমরা জানতাম না সেটা। তো এখন কি করবো, আমরা এই সামনেই বাতাসিয়া লুপের কাছাকাছি, এখান থেকে 10 মিনিট বাতাসিয়া লুপ আমরা পায়ে হেঁটেই চলে যাবো। তো চলুন বাতাসিয়া লুপটা আপনারা দেখাচ্ছি। এইটা হচ্ছে সম্পূর্ণ মনেস্ট্রিটা। আজকে আমাদের ভাগ্যটা খুব খারাপ, আজকে মানডে আছে, ক্লোজ রয়েছে, আমরা জানতাম না, তাই জন্য চলে এসেছি। বাট এই যে দেখুন, আমি এমনি দেখিয়ে দিচ্ছি কেমন, খুব সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে। এই যে এইটা হচ্ছে মনেস্ট্রি, আমি জুম করে দেখাচ্ছি। এইটা টোটাল মনেস্ট্রিটা অনেকটা এলাকা জুড়ে। আর এই যে নিচের এইটা হচ্ছে মেন গেট, সাদা জায়গাটা, ওখান থেকে মেন গেট, ওখান থেকে উঠে ওদিকে যেতে হয়। বাট আজকে ক্লোজ রয়েছে, আমরা জানতাম না, একদমই চলে এসেছি। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। তো আমরা এখন এখান থেকে এই যে মেন রাস্তা, এই মেন রাস্তা ধরে এই যে ফায়ার ব্রিগেড রয়েছে, এখানটা ফায়ার ব্রিগেডের রাস্তাটা ধরে টয় ট্রেনের লাইন রয়েছে, এই যে গেছে, এখান থেকে সোজা রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে, হেঁটে হেঁটেই চলে যাব। এই যে রাস্তা যেতে যেতে আমরা তার দেখা পেয়ে গেলাম দার্জিলিংয়ের ঐতিহ্য। দুর্দান্ত, কেমন লাগলো টয় ট্রেন দেখে? খুব সেরা ব্যাপার, মানে এত ভাল লাগছে, একটু হাওয়াইনি কিন্তু সত্যি, মানে সোজা রাস্তায় হেঁটে চলে যাই। পাহাড়ি রাস্তা 5 মিনিট, মানে সেটা 15 মিনিটে থাকে, যদিও বা আমরা একটু ক্লান্ত হই। হ্যাঁ, মানে আপনারা হেঁটে চাইলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, হাতে সময় নিয়ে বেরোলেই আসতে পারবেন। হ্যাঁ, সেটা প্রস্তুত হয়ে বেরোতে হবে। এই যে বাতাসিয়া লুপে এসেছি, এটা টিকিট কাউন্টার, 50 টাকা পার হেড, 50 রুপিস ইচ। এখান থেকে টিকিট কেটে এই যে এন্ট্রি, এই যে টিকিট, ওদিকে টয় ট্রেন আসতে দেখা যাচ্ছে, টিকিটটা এখানে চেক করুন। এই যে টয় ট্রেন যাচ্ছে, বাতাসিয়া লুপে আসলে এই জিনিসটা দুর্দান্ত লাগে। এই উপর থেকে টয় ট্রেনটা যায়, এখানে এসে কিছুক্ষণ দাঁড়ায়। এই হচ্ছে বাতাসিয়া লুপের একটা ওভারঅল ভিউ। এই যে ওয়ার মেমোরিয়াল, এই পিছনে পুরো ভ্যালি, অসাধারণ লাগছে বাতাসিয়া লুপ থেকে, খুব সুন্দর লাগছে। আর ওই যে আই লাভ দার্জিলিং লেখা, এই যে নিচের দিকে যাই, এবার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনেক শপিং করার জায়গা আছে, শপিং এখান দিয়ে আপনারা করতে পারেন। আর এখানে মেইন জিনিস হচ্ছে এই দার্জিলিংয়ের যে ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া করে সবাই পরে মেয়েরা, সেটাও এখানে পাওয়া যায়। এখানে অনেক ফটো তুলছে, এই যে দেখুন। তুই ড্রেস পরে ফটো তুলবি? অবশ্যই, খুব ইচ্ছা, খুবই ইচ্ছা। দার্জিলিং আসলে সবাই, মেয়েরা এটা না, তাছাড়া পারবে না, মানে থাকতে পারবে না এটা না করে। এদিকে আর এখানে এসে তো আরও শুরু করে দিয়েছে, ড্রেস দেখার পর থেকে চারিদিকে ড্রেস পরে সব ফটো তুলে যাচ্ছে শুধু, আর প্রচুর ড্রেস ভাড়া এখানে। এই দেখুন সবাই ফটো তুলছে। আর এই এখানে বাইনোকুলার্স আছে দেখার জন্য, 50 টাকা করে নেয়। বাইনোকুলার্সে চোখ রেখে ওই দূরের দৃশ্য আপনারা মজা করতে পারবেন, দেখতে পারবেন। কাঞ্চনজঙ্ঘা যদি এখন দেখা যাচ্ছে না অতটা, নাহলে কাঞ্চনজঙ্ঘাটা বাইনোকুলার্সের থ্রু দেখা যায়। দেখুন এখানে একটা ছোটোখাটো শপিং মার্কেট টাইপের, এখানে প্রচুর শপিংয়ের জিনিস বসে এখানে। এসেছে ওর একদম ডেস্টিনেশনে চলে এসছে। এই যে ড্রেস ভাড়া দেখাচ্ছি, এখানে 50 টাকা করে বলছে ড্রেস ভাড়া, 50 টাকা করে বলছে সব কিছু নিয়ে, কমই বলছে মোটামুটি। আগে আমরা যখন এসেছিলাম তখন 100 টাকা 150 টাকা চেয়েছিল, এখন 50 টাকা করে বলছে। এই যে দেখাচ্ছি আমি, এই যে অনেক ড্রেস রয়েছে। এই যে সাজছে
কোন ড্রেসটা নিলি তুই? ব্লু নিয়েছে। সুন্দর সুন্দর ড্রেস রয়েছে এখানে, দেখুন। ব্লু, রেড, ব্লু, ব্ল্যাক সব কিছুই আছে এখানে। 50 রুপিস করে বলছে। অনেকে এখানে নিচ্ছে, এই যে সবাই ভাড়া করছে। এখানে অনেক পয়েন্ট রয়েছে যেখান থেকে আপনারা এই ড্রেস ভাড়া করতে পারবেন। যে এইদিকেও আছে, নিচেও অনেকে আছে। তো যেখান থেকে ড্রেস আপনাদের পছন্দ হবে, যেরকম সব জায়গায় তো ড্রেস একরকম নয়, সেইখান থেকে আপনারা বুঝে শুনে নেবেন। এক এক জায়গায় এক রকমের ড্রেস। দিদি ওকে সাজিয়ে দিচ্ছে। আর আপনারা আপনাদের মন পছন্দ এখান থেকে ড্রেস বাছাই করে নিতে পারেন। এই দেখো অনেক কিছু রয়েছে, অর্নামেন্টস বাগেরাও রয়েছে। ম্যাডাম সেজে নিয়েছে, দেখিয়ে দে একটু এদিকে। হ্যাঁ, এই যে কাশ্মীর কি কালি, এদিকে দার্জিলিং কি কালি। খুব সুন্দর ড্রেসটা, স্পেশালি কালারটা খুব সুন্দর লাগছে। তো নিচে এখন ওখানে গিয়ে ছবি টবি তুলবে। ছবি তোলার জন্য এখানে সব ভিড়, সবাই ড্রেস পরে ছবি তুলছে। এখন ও তুলবে, এই যে দেখুন সব ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। এই যে দার্জিলিং জয় রাইড। বাতাসের উপর থেকে যখন এই টয় ট্রেনটা যায় অসাধারণ লাগে। এই যে আসছে, এদিক থেকেই যাবে, এখান থেকে এখন যাবে। এই যে দার্জিলিং এর হেরিটেজ। বাতাসে লুপে কিছুক্ষণ দাঁড়ায় এখানে। আজকে আমি এত খুশি, মানে আমি ওকে প্রচন্ড থ্যাঙ্কস বলবো। এসছি যদিও বা হেঁটে, শুধুমাত্র আমি টয় ট্রেন চড়বো বলে আমাকে জাস্ট টয় ট্রেনে করে দার্জিলিং এ নিয়ে যাবে। আমি যে কি খুশি হয়েছি। না, আমরা কিন্তু টিকিট কাটিনি, কোনো প্ল্যানিং নেই, ড্রাইভারের সাথে জাস্ট কথা বললাম। আমি গিয়ে জাস্ট একটু ওনাকে মানে রিকোয়েস্ট করলাম যে এখান থেকে কি পসিবল, যদি একটু কাইন্ডলি আমরা দুজনই আছি, বেশি লোক তো নেই। তো ড্রাইভার যে দাদা রয়েছে বললো অ্যাকচুয়ালি টিকিট কেটেই যেতে হয়, বাট আপনারা এত রিকোয়েস্ট করছেন যখন আপনাদের নিয়ে যাব। আমি বললাম কত করে নেবেন, বলছে 1500 টাকা লাগবে দুজনের। আমি তখন রিকোয়েস্ট করে বললাম যে 1000 যদি পসিবল হয় আমরা যাবো, কেননা এর থেকে বেশি আমার পক্ষে বিয়ার করা সম্ভব নয়। বলছে ঠিক আছে, আমি আপনাকে ছেড়ে দেবো। তো এখানে ঘুম স্টেশনে কিছুক্ষণ না, এই মানে বাতাসের উপরে কিছুক্ষণ ওয়েট করবে গাড়ি, সবাই উঠবে, তারপর আমরা এখান থেকে আমরাও উঠবো, উঠে তারপর আমরাও যাবো ঘুম হয়ে দার্জিলিং পর্যন্ত আমরাও যাবো। তো 1000 পড়বে আমাদের দুজনে, মানে পার হেড 500 করে পড়বে। তো এইটা আমারও চড়া হয়নি, ওরও চড়া হয়নি, তো ওর জন্য আমি মেনলি চড়িয়ে দিলাম। তো আমি আরেকটা জিনিসও শেয়ার করলাম, যদি কারোর মনে হয় যেরকম চড়বেন, গাড়ি যদি ফাঁকা থাকে আপনারাও পারবেন, মানে এই বাতাসের লুপে এসে যদি মনে হয় যে আপনারা দার্জিলিং ব্যাক করবেন, এখান থেকে কথা বলে দেখবেন ড্রাইভারের সাথে, আপনারা ইজিলি যদি অ্যাভেলেবেল থাকে সিট আপনারাও চলে যেতে পারেন, একদম পারবেন। তো এই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেখুন জাস্ট। সেই হচ্ছে টয় ট্রেন, দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি ভেতরে। এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে টাকা নেয়নি, বললো আপনারা গিয়ে বসুন ভেতরে, তো আমরা কালেকশন করে নেব। সবাই ফটো তুলছে এখানে, মানে আমরা একটা ঐতিহ্য এটা দার্জিলিংয়ের, সবাই ছবি তুলছে। তো এই ভেতরে ঢুকলাম আমরা, বিস্তারম কোচ, এটা বাইরের সিনিক ভিউ সব দেখা যাবে। এখন ট্রেন ছাড়বে আমাদের, সবাই ট্রেনে উঠছে। এই হুইসেলটাই অসাধারণ। এই যে আমাদের টয় ট্রেন এখন ছাড়লো বাতাসের লুপ থেকে। আমাদের লাইফে ফার্স্ট টয় ট্রেন জার্নি এটা, জয় রাইড, দার্জিলিংয়ে জয় রাইড। এই হচ্ছে ভেতরটা টয় ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট।
হয়েছে, একদমই ওর জন্যই হয়েছে। দুর্দান্ত ফিলিংস। দার্জিলিং আসলে মাস্ট ট্রাই করে এরকম জয়রাইডটা করা। আমরা তো উঠলাম, বাট দার্জিলিং থেকে করে দার্জিলিং যাই। এই আমাদের টয় ট্রেন এখন ঘুমে ঢুকছে, ঘুম স্টেশনের দিকে ঢুকছে। এই যে আসলাম আমরা ঘুম স্টেশন, ওই যে ঘুম স্টেশন সামনে। এই ঘুম হয়ে আবার যাবে দার্জিলিং। ঘুমে ঢুকছে ঘুম স্টেশনে, ওয়েস্ট বেঙ্গলের উচ্চতম রেল স্টেশন। আমরা এখন ঘুম স্টেশনে এসে পৌঁছলাম। এই যে ঘুমে এসে দাঁড়িয়েছি, এখানটায় 20 মিনিট দাঁড়াবে আমাদের টয় ট্রেনটা। আর যেমনটা আমি বলছিলাম যে টয় ট্রেনের জয় রাইড করতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই টিকিট কাটতেই হবে, টিকিট ছাড়া হয় না। বাট আজকে টিকিট মানে ট্রেনের সিটস প্রচুর অ্যাভেলেবেল ছিল, তাই জন্য দাদার সঙ্গে কথা বলেছিলাম। বাট ওনারা কিন্তু ঘুম স্টেশন থেকে টিকিট দিয়ে কিন্তু টাকা নিয়ে নিয়েছে অলরেডি, থেকে টিকিট দিয়ে আমাদের টাকা নিয়ে উঠিয়েছে। তো এরকম করে ভাববেন না যে সবসময় এটা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। যেদিনকে অ্যাভেলেবেল থাকবে সেদিনকে একমাত্র পাবেন, তাছাড়া পাবেন না। এটা অফ সিজন বলে হচ্ছে, কিন্তু আমরা ঘুম স্টেশনে আসার সঙ্গে সঙ্গে আমাদের থেকে পেমেন্ট নিয়ে টিকিট দিয়ে দেওয়া হয়েছে। এই যে ঘুম স্টেশন, হাইয়েস্ট হেরিটেজ রেলওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার, উচ্চতম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের ইঞ্জিন এখানে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের টয় ট্রেনটা। এটা করে এখন আমরা ফিরবো দার্জিলিং। ঘুমে এখন দাঁড়িয়ে আছে 20 মিনিট হল্ট, তারপরে দার্জিলিং বেরিয়ে যাবে এখান থেকে দার্জিলিং স্টেশনের দিকে। আর দার্জিলিং এই জয় রাইডের প্রাইসিংটা হচ্ছে ডিজেল ইঞ্জিন হলে পার পার্সন 1000 টাকা করে পড়ে, টিকিট কাউন্টার থেকে টিকিট আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আর স্টিম ইঞ্জিন হলে সেটা 1500 টাকা করে পড়ে পার হেড, মানে পার হেড 1500 টাকা করে পড়বে আপনাদের স্টিম ইঞ্জিনে। আর ডিজেল হলে সেটা 1000 টাকা করে পড়বে পার হেড। ইজিলি টিকিট কাউন্টার থেকে টিকিট অ্যাভেলেবেল থাকে, আপনারা পেয়ে যাবেন। আমাদের আজকে ভাগ্যটা ভালো ছিল বলে, যেহেতু ট্রেন পুরোপুরি টিকিট অ্যাভেলেবেল ছিল, দাদা বললেন যে আপনি ঘুম স্টেশনে গিয়ে টিকিট কেটে নিতে পারেন। যেহেতু আমি মানে আমরা এখানে ঘুমে এসে টিকিটটা কেটে নিলাম, দার্জিলিং অবধি ওনারা ড্রপ করে দেবেন টিকিট। যেহেতু আমরা একটা ওয়েই করছি, আমরা পুরোটা ডাবল ওয়েতে আমরা করছি না, ঘুম থেকে শুধু রিটার্ন করবো, তাই জন্য আমাদের 500 করে নিচ্ছে। এই একটা স্টিম ইঞ্জিন ঢুকছে। তো আবার আমাদের টয় ট্রেন ছেড়ে দিল দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। বাতাসিয়া লুপে ঢুকলো আবার। রিটার্ন জার্নিতে বাতাসিয়া লুপের উপর থেকে যাচ্ছে আবার। একটা অন্যরকম অভিজ্ঞতা, লাইফে একবার হলেও সবাই করবেন। চলে এসছে আমাদের দার্জিলিং স্টেশন। জয় রাইডের শেষ হলো এখানে, এই স্টেশন দার্জিলিং স্টেশনে পৌঁছে গেছি আমরা এখন। এই যে এখানে সব লোকো সেটগুলো দাঁড়িয়ে আছে, এখানে স্টিম ইঞ্জিন ডিজেল ইঞ্জিনগুলো দাঁড়িয়ে আছে। এই যে আমরা এসে পৌঁছলাম দার্জিলিং স্টেশন। এই টয় ট্রেনটাই আমাদের নিয়ে আসলো, এখানে আমাদের জার্নি শেষ হলো টয় ট্রেনের। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, এত সুন্দর লাগছে এখান থেকে, দেখুন কেমন লাগলো। আর এই দিক থেকে এটা পুরোটা ভ্যালির ভিউ, দার্জিলিং শহরটা পুরো। একটা জিনিস আজকে প্রমাণ পেলাম, ভাগ্যে যেটা থাকবে সেটা হবেই। মানে আমরা এত কষ্ট করে পায়ে হেঁটে দার্জিলিং ম্যাল থেকে বাতাসিয়া লুপ পর্যন্ত পায়ে হেঁটে গেলাম সাইট সিইং করবো বলে,
সেখানে গিয়ে আমি জাস্ট মানে মনের ইচ্ছা ছিল যে কখনো করা হয়নি, সেই মুহূর্তেই টয় ট্রেনটা ঢুকেছে, ওরও করা হয়নি। জিজ্ঞাসা করছিলাম যে টিকিট এখানে কি পাওয়া যায়, ওরকম পাওয়া যায়? সোনাই ওই ড্রাইভারের সঙ্গে কথা বললাম, পাইলটের সঙ্গে কথা বললাম, বলে হ্যাঁ আপনারা টিকিট কাটতে পারেন স্টেশনে গিয়ে। একদম। আমাদের তো ঘুমে গিয়ে আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম, ঘুম পর্যন্ত আমরা গেলাম, তারপর ঘুম স্টেশনে গিয়ে আবার টিকিটটা কেটে নিয়েছিলাম। যেহেতু আমরা ওয়ান ওয়ে করেছি তাই জন্য 500 করে নিয়েছি, আর পুরো দার্জিলিং থেকে করলে সেটা পার হেড 1000 টাকা করে পড়ে, সেখানে আমরা 500 করে নিয়েছি, যেহেতু ওয়ান ওয়ে করলাম, শুধু রিটার্ন জার্নিটাই করলাম। বাট আমরা স্যাটিসফাইড, মানে এরকম ভাগ্যে ছিল বলেই হয়েছে, নাহলে হতো না। দুটো সিটই অ্যাভেলেবেল ছিল আর পুরো ট্রেনটাই ফুল ছিল, মাত্র দুটো সিটই ছিল। তো ওরও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে, লাইফে ফার্স্ট টাইম করলাম, জয়রাইডটা হলো। সো সেই অভিজ্ঞতাটাই আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমাদের সঙ্গে এরকম আরও অনেক অভিজ্ঞতা শেয়ার করতে পারবো, ভবিষ্যতে আরও অনেক ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো, সেই আশাই রাখলাম। আমরা এখন দার্জিলিং স্টেশনে টয় ট্রেন জয়রাইডের পরে ওখান থেকে ম্যাল রোডে চলে এসেছি সোজা, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামাডার সামনে। এই যে রামাডা হোটেল, আর রামাডা হোটেলের সামনেই আমরা এখানে একটু লাঞ্চ করব। তো লাঞ্চ করবো ভেবেছিলাম কুঙ্গায় করবো, বাট কুঙ্গায় প্রচুর লাইন, সম্ভব না, প্রচুর খিদেও পেয়েছে। তো আমরা এখন যাচ্ছি এই রামাডারই একটা ছোট্ট আউটলেট করা আছে এখানে রেস্টুরেন্ট, এই যে দ্য ম্যাপেল মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, এইখানেই আমরা যাচ্ছি। তো এইখানে থালি সিস্টেম আছে, ফিশ থালি, ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি সব কিছুই আছে এখানে। এখানেই আমরা আজকে দুপুরে লাঞ্চটা করে নেবো, কারণ ওখানে কুঙ্গায় খেতে গেলে প্রচুর লাইন দিতে হবে। আমি দেখাচ্ছি, জুম করে লাইনটা দেখুন, এই যে লাইন, কুঙ্গার লাইন, প্রচুর লাইন। তো আমরা অত লাইন এখন দেবো না, এইখানেই ঢুকে যাচ্ছি এই দ্য ম্যাপেলে। সো এইখান থেকে লাঞ্চটা করে আমরা হোটেলে ফিরবো দুপুরবেলা। এই হচ্ছে রেস্টুরেন্ট, এইও বসে আছে, খুব সুন্দর। এটা একটা রামাডারি আউটলেট, ইন্টেরিয়ারটা খুব সুন্দর, আর এখন মোটামুটি খালিই আছে দুপুরবেলা। এখানে আমরা লাঞ্চটা করে হোটেলে ফিরবো। চলে এসছে আমাদের আজকের লাঞ্চের মেনু, এই দ্য ম্যাপেলে, মানে রামাডার যে রেস্টুরেন্ট সেখানে বসে আছে। তো এই যে আমাদের মেনু দিয়ে গেছে, মেনুতে কী আছে দেখাচ্ছি আমি। থালি নিয়েছি আমরা, থালিতে কী কী দিয়েছে বলছি। তো এই যে থালি, এখানে রুটি রয়েছে, এই যে রুটি, রাইস, এখানে আছে আমরা ফিশ থালি নিয়েছি, তো এখানে ফিশ দিয়েছে রুই, এক পিস রুই মাছের পেটি রয়েছে, এখানে হয়েছে চানা, এটা হচ্ছে ডাল, তার সঙ্গে এখানে হালুয়া দিয়েছে, আর এটা হচ্ছে আচার। তো এটাই আজকে আমাদের লাঞ্চের আইটেম। এই যে ও বসে পড়েছে, এই যে। সো এবার খেয়ে নিই, দেখে গন্ধটা ভালোই বেরোচ্ছে, মোটামুটি ভালোই লাগছে দেখে। তো খেয়ে নিই, খেয়ে আবার হোটেলে ফিরবো। সো খাওয়া দাওয়ার টেস্ট খুব ভালো, আমরা জাস্ট খাচ্ছি, সত্যি খুব ভালো খাওয়া দাওয়া, দুর্দান্ত খাওয়া দাওয়া, মানে টেস্টফুল, খুবই টেস্টফুল। আপনারা এসে ট্রাই করতে পারেন। আমাদের ফিশ থালি পড়েছে 260 করে, 240 করে, চিকেন থালি 260, মাটন থালি 300, একদম রেঞ্জের মধ্যে খাওয়া দাওয়া, আপনারা ইজিলি এসে খেতে পারেন। আর খুব ভালো জায়গা, মানে বসে আপনাদের মানে আরাম পাবেন, সিট খুব ভালো, খালি খালি রয়েছে, এত ভিড় নয়। তো এসে আর খাওয়া দাওয়া খুব ভালো, মানে খুবই টেস্টফুল খাওয়া দাওয়া। তো ইজিলি আপনারা সেখানে মানে এখানে খাওয়া দাওয়া করতে পারেন নির্দ্বিধায়, মানে 100% রেকমেন্ডেড একদম। আমরা লাঞ্চ করে বেরোলাম রামাডা থেকে, রামাডার যে আউটলেট রেস্টুরেন্ট, মানে সাধারণ মানুষের জন্যই, ওখানে সবাইকেই লাঞ্চ করতে পারবে, লাঞ্চ ডিনার সব কিছু করা যাবে। কেমন লাগলো ওখানে খাওয়া দাওয়া? খুবই ভালো, এত টেস্টি ছিল, আর ভীষণ ভালো, ওনাদের বিহেভিয়ারও খুবই ভালো, স্টাফ খুব ভালো, খুব। যে রিসেপশনে ছিল সে স্পেশালি খুবই ভালো, সে কলকাতার ছেলে, কথা হলো তার সঙ্গে, খুব ভালো লাগলো তার সঙ্গে কথা বলে। আর খাওয়া দাওয়া, রান্না বান্না সবই আমাদের খুব ভালো লেগেছে। এরপরে আসলে কিন্তু আমরা আবার যাবো, এটা আমরা ঠিক করে ফেলেছি, মানে দুপুরে লাঞ্চ আবার ওখানে করবো। প্রাইসিং একদম ঠিকঠাক, অন্যান্য যে কোনো রেস্টুরেন্টে হলেও যেরকম প্রাইসিং হয় এখানে তাই লেগেছে। 260 করে আমরা যেরকম, 240 করে যেরকম আমরা বললাম, ফিশ থালি খেয়েছে, চিকেন থালি খেলে 260 করে পড়তো পার হেড। এবার আমরা যাবো একটুখানি ম্যাল হয়ে হোটেলের দিকে যাব, রেস্ট করে বিকেল আবার বেরোবো। তো আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এখন আবার বিকালবেলা বেরিয়ে পড়েছি ম্যাল রোডে, কারণ আজকে আমাদের লাস্ট ডে। এই যে এখনো লাস্ট ডে হয়নি, কালকের অবধি আছে, আজকে আমাদের লাস্ট নাইট, সেটাই বলছি আমি। কালকে আমরা চেক আউট করে বেরিয়ে যাবো। তো আজকের দিনটা একটু উপভোগ করে নিই ভালো করে, তো একটু মজা হবে, হ্যাঁ। তো আজকের দিনটা ভালো করে মজা করে নিই ম্যাল রোডে।
ভালোই ভিড় হয়েছে, আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে বিকেল 4টে নাগাদে দেখাচ্ছিল 10। হ্যাঁ খুবই ঠান্ডা পড়েছে। এখন আস্তে আস্তে টেম্পারেচার কমছে। সো এই হচ্ছে আজকে রাত্রের ম্যাল রোড, একদম ফাঁকা। এই হচ্ছে ম্যাল রোড এখন রিসেন্টলি, এখন বাজে 6টা, বিকেল 6টা। ওটা দেখুন, এখন ফুড স্টলগুলো উঠে দেওয়াতে এই জায়গাগুলো এখন পুরো খালি হয়ে গেছে, মানে ফুড স্টলের জন্যই মেনলি এত ভিড়গুলো থাকতো। আর এখন অর্ধেক ভিড়টাই পুরো এখান থেকে কনভার্ট হয়ে গেছে ওই ভানু ভবনের সামনে, কেননা ফুড স্টল আর ফুডের সমস্ত জিনিসপত্র যে স্টলগুলো ছিল কেনাকাটা, সেগুলো চলে গেছে পুরো ভানু ভবনের সামনে, যেটা আমি আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি। একবার চেক করে নেবেন, ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে মার্কেটটা কেমন বসে। এখন এখানটা এতটা খালি কারণ ফুড স্টলগুলো নেই আর ফুডের দোকানদারগুলো নেই, তাই জন্য অনেকটাই খালি, মানে আপনারা হেসে গেলে হাঁটাচলা করতে পারছেন এখানের জন্য। যারা যারা জানেন না যে এই দোকানগুলো কোথায় গেছে বা ফুড স্টলগুলো কোথায়, তারা সবাই চলে যাবেন ভানু ভবনের সামনে। যারা প্রথমবার আসছেন তারা ভানু ভবনের সামনে যাবেন। ভানু ভবনের সামনে পুরো রাউন্ড করে ওখানে সমস্ত স্টল আছে, ওখানে জমজমাট। আর এই যে গোল্ডেন টিপস, ভালো চা পাতা কিনতে হলে এখান থেকে আপনারা কিনতে পারেন। খুব ভালো চা পাতা পাওয়া যায়, আমি এখান থেকে কিনেছিলাম আগের বছর। খুব ভালো এসেন্স পাওয়া যায় এখানে চা পাতার, খুব ভালো ফ্লেভারস। এই যে গ্লিনারিজের সামনে আজকে, কালকেও ভিড় ছিল, আজকেও সেই একই ফটো তোলার লাইন। আমাদের তোলা হয়ে গেছে আর এখন দাঁড়াবো না, প্রচুর ফটো তোলা হয়ে গেছে গ্লিনারিজের সামনে। খালি অবস্থা দেখুন। আপনারা কারা কারা তুলেছেন এখানে ফটো, কমেন্ট করে জানাবেন। কি সুন্দর দেয়ালে পেন্টিংটা করেছে। এখানে এক এক ফুড স্টলগুলো সব বসতো, এখান থেকে সব উঠিয়ে দিয়েছে, আর সেখানটা এত সুন্দর করে সাজিয়েছে। সো মেলে একটু হাঁটাহাঁটি করে এখন মেলের পাশেই এই যে চেয়ারে বসে আছি দুজনে। আবার আজকেও কফি নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, কফি আর এই গরম গরম কফি নিয়ে নিয়েছি। কফি না খেলে গলা ছাড়ছে না, গলা পুরো ধরে যাচ্ছে। এখন দেখাচ্ছে 7 ডিগ্রি, 7 ডিগ্রি মানে ধরে নিন 5 ডিগ্রি। হ্যাঁ মোটামুটি 5 হবে এখন। প্রচণ্ড ঠান্ডা, টুপি ছাড়া থাকা যাচ্ছে না। আর মেল চত্বর এখন মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে আমি তো মাঝখানে টুপিটা খুলেছিলাম, কিন্তু এত ঠান্ডা লাগছে, মানে আবার পড়তে বাধ্য হয়েছি, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, হাওয়া থাকাই যাচ্ছে না, এত ঠান্ডা, মানে শিভারিং হচ্ছে পুরো। আর এই হচ্ছে মেল চত্বর দেখা যাচ্ছে, এত ঠান্ডা, কেউ থাকছে না আর বাইরে, সব প্রচণ্ড মানে ঠান্ডা, রুমে চলে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, একদম ফাঁকা হয়ে যাচ্ছে মেল। আমরা আজকে লাস্টে একটু সময় কাটিয়ে নিচ্ছি, কালকেই তো আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। এখন আমরা মেল থেকে ঘুরে হোমস্টের দিকে ফিরছি। এবার আর থাকতে পারছি না, থাকা এত যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা, মানে কানে লাগছে পুরো। আর যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট থেকে যেটা সকালে দেখেছিলাম, সেখান থেকে রাতের ভিউটা একবার দেখুন। এই যে রাতের ভিউটা দুর্দান্ত লাগছে, মিটমিট করে জ্বলছে, দারুণ ভিউ কিন্তু। হ্যাঁ এত সুন্দর লাগছে, মনে হচ্ছে জোনাকি জ্বলছে। দেখুন সব পাহাড়ের কোলে বাড়িঘরগুলো, লাইটগুলো জ্বলছে, সেগুলো এখান থেকে মনে হচ্ছে না জোনাকি জ্বলছে। সো এইটাকে টাটা বাই বাই বলে আজকে চলে যাচ্ছে এখন আমরা আমাদের রূপকথা হোমস্টেতে। কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা, চেক আউট আছে কালকে। আজকে লাস্ট ডে ছিলাম, যেমনটা আমি বলছিলাম। এই মুহূর্তে দার্জিলিংয়ের টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি, তাই তো? 5 দেখলাম তো, 3, মানে বাইরে জাস্ট থাকা যাচ্ছে না। আজকে হঠাৎ করে এত ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা, 3 ডিগ্রি মানে তারপরে আরো নামবে, প্রচণ্ড ঠান্ডা। আর এখন আমরা রুমে চলে এসেছি, প্যাকিং করব। প্যাকিং মোটামুটি হয়ে এসছে, আর বাকি একটু গুছিয়ে দেবো। সকাল সকাল বেরিয়ে যাবো। ইচ্ছা আছে শেয়ার 8টা নাগাদ বেরোনোর, 7টায় আমরা উঠবো। আর শেয়ার গাড়িতে করে এনজেপি যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক, তাই জন্য সকাল সকাল বেরোবো। আমাদের কালকে ট্রেন আছে, বন্দে ভারত আছে কালকে দুপুর 3টে। বাট শেয়ার গাড়িতে যাবো বলে রিস্ক নেবো না, আপনাদেরকে দেখাবো সেটা কি, কোথা থেকে শেয়ার গাড়ি ধরতে হয়। যদি পাই খুব ভালো হয় সেটা, আর না হলে রিজার্ভ করে যেতে হবে, কিছু করার নেই, কারণ ট্রেনের টাইমিংয়ের ব্যাপার আছে। টাইম মতো শেয়ার গাড়ি পেয়ে গেলে শেয়ার গাড়িতেই আমরা যাবো। সো আশা করি ব্লগটা সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। পরের জিনিস আমি কাল সকালে দেখাচ্ছি।
আমরা কী করে পৌঁছাবো বা শেয়ার গাড়ি কোথা থেকে ধরছি সেই সমস্ত ডিটেলস আমি পরের পর্বে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখনকার মতো গুড নাইট। গুড নাইট। তো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আজকে এখন আমরা চেক আউট করলাম রুম থেকে, রূপকথা হোমস্টে থেকে। এখন সোজা যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ইচ্ছা আছে শেয়ারে যাওয়ার এনজেপি পর্যন্ত, তো দেখা যাক পাওয়া যায় কি না। আপনাদেরকে দেখাচ্ছি কোথা থেকে শেয়ার গাড়ি ধরতে হয়। তো পেয়ে গেছি আমরা, শেয়ার গাড়ি স্ট্যান্ডে চলে এসেছি, শেয়ার গাড়ি নিয়ে নিয়েছি। শেয়ার গাড়িটা আমরা নিলাম 300 টাকা পার হেড, এখান থেকে এনজেপি ড্রপ। গাড়ি ফুল হলে তারপর ছাড়বে। তো আপনারা যারা যারা প্ল্যান করছেন শেয়ার গাড়িতে যাবেন, অবশ্যই একটু সকাল সকাল বেরোবেন, নাহলে গাড়ি ফুল না পর্যন্ত কিন্তু ছাড়ে না। তো আমরা এই জন্য সকাল 8:30 নাগাদ বেরিয়ে চলে এসেছি। এবার ওখানে এনজেপি দিকে নয় আমরা ওয়েট করবো, 3টের সময় ট্রেন, তো একটু ওয়েট করতে হবে, তাড়াতাড়ি পৌঁছাবে, নাহলে হাতে সময় নিয়ে না বেরোলে খুব জ্যাম হয়। কার্শিয়াঙ্গে তো খুবই জ্যাম হয়। আর গাড়ি আপনি স্ট্যান্ডটা কোথায়? স্ট্যান্ডটা হচ্ছে আপনার এই হচ্ছে রামাডা হোটেল। এটা হচ্ছে রামাডা হোটেল, একদম রামাডা হোটেলের সামনে এরকম লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে এরকম, এই দেখুন। সেখানে এসে এদিকে ইউনিয়ন সব লোকেরা, ড্রাইভার এখানে দাঁড়িয়ে থাকে। তো এইখানে এসে আপনারা কথা বলে নেবেন। পার হেড 300 টাকা করে নেয়। একদম সোজা ম্যাল রোড থেকে ওই সোজা রাস্তা হেঁটে এসে রামাডা হোটেলের সামনেই একদম এরকম গাড়ি পার্কিং থাকে। এগুলো শেয়ার গাড়িতে যায় এনজেপি পর্যন্ত, এইগুলো এনজেপি পর্যন্ত যায়। আর নিচের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত যায়। এনজেপি পর্যন্ত যেতে হলে আপনাদেরকে রামাডার সামনেই আসতে হবে, নিচের থেকে আপনারা পাবেন না। সো এইটা একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম। যারাই প্ল্যান করছেন শেয়ার গাড়িতে ফিরবেন এনজেপি থেকে, দার্জিলিং থেকে এনজেপি, তারা অবশ্যই এই ঘড়িঘরের সামনে রামাডার অপোজিটে একদম এখানে গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, এখান থেকে গাড়ি পেয়ে যাবেন আপনারা। আর হাতে সময় নিয়ে আসবেন অবশ্যই। আমাদের এই দার্জিলিংয়ের যে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যতটা পেরেছি তো সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি, যা করেছি, যেখানে গেছি, কীভাবে সব শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, যাতে নেক্সট কোনো ভিডিও বা কিছু আপনাদের ইনফরমেশন দিতে আপনাদের খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। একদম। থ্যাংক ইউ। সো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের দার্জিলিং ট্যুর ভালো লাগবে। আর আপনারা যারা যারা দার্জিলিং প্ল্যান করছেন, এই ভিডিওটা দেখে যাদের যাদের হোমস্টের দরকার বা পাচ্ছেন না বাজেটের মধ্যে, তারা অবশ্যই এই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করে বুক করে ফেলতে পারেন, আর আমাদের মতো করে ট্রিপটাকে সাজিয়ে নিতে পারেন। ধরুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই। থ্যাংক ইউ।